আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, বেশ কয়েকদিন যাবৎ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নেট দুনিয়াতে আলোচনা চলছে। বিষয়টি হলো জনাব তারেক রহমানের একান্ত ব্যক্তিগত মোটা দাগে ৩টি প্রশ্ন নিয়ে জনগণের জিজ্ঞাসার জবাব চাচ্ছেন। জনগণ পক্ষ থেকে জনাব পিনাকি এবং জনাব গোলাম মাওলা রনি যে ৩টি প্রশ্ন উত্থাপন করেছেন, তার প্রথমটি হলো জাতীয় নেতা হিসেবে জনাব তারেক জিয়ার শিক্ষাগত যোগ্যতার স্বল্পতা রয়েছে। এটা সত্য যে তারেক জিয়ার শিক্ষা জীবন গৌরবোজ্জ্বল নয়, স্বশিক্ষিতই বলা যেতে পারে। অনেকটা এমনই প্রোফাইলে দেখা যায়। ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। আবার অন্যরকমও তথ্য দেখা যায়। নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, জনাব তারেকের বিলেতে অভিজাত এলাকায় দীর্ঘদিন যাবৎ সপরিবারে থাকার অর্থের সংশ্লেষ কোথা থেকে হচ্ছে। তৃতীয়ত, জনাব জিয়ার অবশ্যই একটা বৈধ আয়ের উৎস থাকা উচিত ছিল। প্রশ্নগুলো তখন হচ্ছে যখন বিএনপিকে সন্ত্রাস এবং চাঁদাবাজ দল হিসেবে তার প্রতিপক্ষ উপস্থাপন করার চেষ্টা করেছেন। সমগ্র দেশের পরিস্থিতি এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যেন বিএনপি সন্ত্রাস এবং চাঁদাবাজের দল। এই প্রসঙ্গটা ভিন্ন, তবে আমি নিজে শুনেছি, সে মিছিল আমি দেখেছি। তারা বলছে চাঁদা আদায় পল্টনে, চাঁদা যায় লন্ডনে। আমার মনে হয় হয়তো এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য জনাব পিনাকি এবং গোলাম মাওলা রনি পৃথক পৃথক ভিডিওতে তাদের মন্তব্য তুলে ধরেছেন। আমি দুটো ভিডিওই দেখার চেষ্টা করেছি। তো আমি যা বুঝলাম, তা এই যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা যে প্রশ্ন করেছেন, ইচ্ছে থাকলে জনাব তারেক তার এই সীমাবদ্ধতা দূর করতে পারেন, কারণ জানার শেখার কোনো বয়স নেই এবং এটা মৃত্যুর আগ পর্যন্তই শেখা যায়। দ্বিতীয় নম্বরটা, বিলাতি জীবনে সপরিবারে থাকার বিষয়টি অবশ্যই জনাব তারেক জিয়ার পক্ষ থেকে কিংবা তার বন্ধু ও ব্যবসায়ীদের পক্ষ থেকে কিংবা তার দল থেকে একটা ব্যাখ্যা উপস্থাপন করা উচিত, যেহেতু প্রশ্নটা একেবারে প্রাসঙ্গিক হয়ে গেছে, মানুষ এটা নিয়ে কানাঘুষা করছে। তো আমার মনে হয় নির্বাসিত জীবন রাজনীতিবিদদের জন্য অনিবার্য, অতীতেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। বিগত ২৪ বর্ষের বিপ্লবী যারা আওয়ামী লীগের পতিত সরকারের দোষর ছিল এবং যারা সরকারে ছিল, তারাও তো এখন নির্বাসিত জীবন, তাদের নিয়ে কথা হচ্ছে না, কারণ তারা নির্বাসিত পলাতক। যেহেতু যে তারিখ যে সামনে চলে এসছেন, বিএনপি অবিসংবাদিত নেতা, কত জাতিরও অভিভাবক হতে পারেন, সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। এমন মুহূর্তে জনাব জিয়ার এই প্রশ্নের উত্তরগুলো সঙ্গত কারণে এসে যায় এবং তাদের জবাব দেওয়া উচিত। এই জবাবের মধ্য দিয়ে যেমন জনাব তারেক নিঃসম্পর্কে একটা ধারণা পাবেন। বাবা প্রেসিডেন্ট জিয়া রহমান, মা 3বারের প্রধানমন্ত্রী, তাকেও জনগণ একেবারে তার মর্জির উপর ছেড়ে দেননি, জবাব চাচ্ছেন। তার মানে এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা চমৎকার উদাহরণ তৈরি হলো। আগামী প্রজন্ম এবং রাজনীতিবিদরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারেন। যদি এটা আমাদের জন্য প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়, দোষের কিছু না। এটা যেন তার জিয়াকে ছোটখাটো করার জন্য করা হয়নি। তারেক জিয়া উপলক্ষ মাত্র, কিন্তু এর থেকে লিসন লার্ন করতে পারে যাত্রী সকলেই। এখানে যে ভিডিওগুলো করা হয়েছে, হয়তো যারা তারেক জিয়ার ভক্ত তারা আহত হবেন। আমার মনে হয় আহত না হয়ে এটাকে মোকাবিলা করুন, প্রশ্নগুলো মানুষের সামনে তুলে ধরুন। এখানে আমি মনে করি না, যদি আপনি ব্যাখ্যা দিতে পারেন, যৌক্তিক কারণ জাতির সামনে উপস্থাপন করেন, অবশ্যই জাতির লোকেরা বোঝার চেষ্টা করবে। তারেক জিয়া পূর্ণ সময় এই দলের জন্য চেষ্টা করেছেন। বিগত 15 বছর ফ্যাসিস্ট হাসিনা কি না করেছে এই দলটা ভাঙার জন্য। আমি মনে করি তারেক জিয়া দলটার জন্য তার সার্বক্ষণিক সময় দিয়েছেন। বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তিনিও লক্ষ্য রেখেছেন, কিন্তু শীর্ষ নেতা হিসেবে তারেক জিয়াকে কেন্দ্র করে দলটা ঐক্যবদ্ধ। এতদিনও ঐক্য বিনষ্ট করতে সক্ষম হয় নাই আওয়ামী লীগ এবং তার দোসরেরা। এটা কৃতিত্ব আমি মনে করি জনাব তারেক জিয়ার একক, এবং সবচেয়ে বড় কৃতিত্ব এখানটায়। তার পূর্ণ সময় দেওয়ার জন্য তার শুভাকাঙ্ক্ষী বন্ধু, দেশি কিংবা প্রবাসী, ওরা ভলান্টিয়ার করতে পারে। গোলাম মাওলা রনি তার ভিডিওতে বলেছেন, তারেক জিয়া তার সপরিবারে যে এলাকাতে থাকেন, ওনার ভাষায় এটা গুলশান বনানীর মতো, যেখানে বাংলাদেশ থেকে অন্তত প্রতি মাসে 15 লক্ষ টাকা প্রয়োজন। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক এই পরিমাণ টাকার কথা শুনলে পরে অবশ্যই তারেক জিয়া সম্পর্কে তার একটা বিরূপ ধারণা হবে। আমার মনে হয় ওই টাকাটা খুব বেশি ওখানে উচ্চবিত্তের জন্য যথেষ্ট নয়। তবুও তার শুভাকাঙ্ক্ষীদের উচিত এই প্রশ্নের জবাব দেয়া এখনই উপযুক্ত সময়। যদি প্রশ্ন না উঠতো, তবুও বলা উচিত ছিল স্বচ্ছতা এবং জবাব দিতে নিশ্চিত করার জন্য। জুলাইয়ের আমাদের বিপ্লবে, বর্ষা বিপ্লবে যদি আমাদের ভিতরে পরিবর্তনই না আসলো, বারবার রক্ত দিয়ে আমরা তো আমাদের স্বাধীনতাকে
সমুন্নত রাখতে পারি না। 70 সাল থেকে আজ অবধি যদি নিখুঁত হিসাব করা হয়, এই এত অল্প সময় প্রায় 50 লক্ষ লোকের বিভিন্নভাবে জীবন দিতে হয়েছে। এই বর্ষা বিপ্লবে যেন আমরা নতুন বন্দোবস্তে আমাদের অতীতের পূর্বপুরুষদের কিছু ভুল, আমাদের ভুল আমরা যেন শুধরে নিতে পারি। আমি এই প্রশ্ন এবং এই ভিডিও উত্থাপিত হওয়ার পরে আমি ভাবলাম এ বিষয়ে আমি আমার একটু ধারণাগুলোকে শেয়ার করে নেই। আমি খুব খুব আশাবাদী যে এই জাতীয় ভিডিও আমাদের মূল্যবোধকে জাগ্রত করবে, স্বচ্ছতা আর জবাবদিহিতার কাছাকাছি আমাদেরকে নিতে সক্ষম হবে, পথ দেখাবে। রাতারাতি সবকিছু আমরা ফেরেশতা হয়ে যাব এমনটা কেউ আশা করে না, এমনটা আমরা চাইও না। গ্র্যাজুয়ালি হোক, কিন্তু শুরুটা এখন থেকে হোক। আমি আশা করব জনাব পিনাকি এবং ওলামা লরুনি সত্যিকার অর্থে গঠনমূলক সমালোচনা এবং অত্যন্ত টাইম বিফিটিং ভিডিওগুলো দিয়ে যেন জাতির আগামী দিনের ভিত্তি রচনায় শক্তিশালী ভূমিকা রাখতে পারে। আমি তাদেরকে এবং তাদের প্রচেষ্টাকে স্বাগত জানাই। তাদের জন্য আমার অভিনন্দন থাকবে প্রাণ ঢালা। ধন্যবাদ সকল।